প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট দান পদ্ধতির ভালো সমাধান মিলবে এই আশাবাদ জানান সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে যে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে সেখানে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে যেটা জানতে চাই, সিইসি তার বক্তব্যে কি বললেন এবং ভোট দানের যে নতুন পদ্ধতির কথা বলা হচ্ছে সেটি সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা? দেখুন, ভোটদানের নতুন পদ্ধতি বলতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত এই আলোচনা নতুন এই অর্থে বলছি যে বাংলাদেশের যে সমস্ত নাগরিক বিভিন্ন দেশে অর্থাৎ বিদেশে যে সমস্ত জায়গাতে অবস্থান করেন তাদের আসলে ভোটিংয়ের আওতায় আনা, তাদের ভোটদানের আওতায় আনা, এই ধারণাটি আসলে এই নতুন করে এই আলোচনার শুরু হয়েছে। কেননা বিভিন্ন হিসাব বলছে যে বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ আসলে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করেন এবং তাদেরও তো আসলে এই যে জাতীয় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেই জায়গাতে আসলে ভোটদানের সেই অধিকারটি রয়েছে। সেটি নিয়ে আসলে পরবর্তী নির্বাচনে কিভাবে তাদের ভোটদানের আওতায় আনা যায় সেই ব্যাপারটি কিন্তু আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় মূলত আলোচনা হচ্ছে। এবং সিইসি আসলে এই বিষয়টি আসলে ইঙ্গিত দিয়ে বলেছেন যে বিভিন্ন দেশের, বিশেষ করে জার্মানির উদাহরণ এসেছে, যুক্তরাষ্ট্রের উদাহরণ এসেছে, সেই সমস্ত দেশে যেইভাবে করে বিদেশে অবস্থান করা নাগরিকরা যেভাবে করে ভোট দিয়ে থাকেন সেই সমস্ত ভোটিং সিস্টেম, সেই সমস্ত ভোটের ব্যবস্থা, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় রাখা হচ্ছে এবং সেই বিবেচ্য বিষয়গুলোকে আজকে দিনভর যে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে যে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তারা আজকে অংশ নিচ্ছেন, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে এখানে রয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশে যারা কাজ করছেন তারাও এখানে এসেছেন, ইউএনডিপির কর্মকর্তাদের দেখেছি। সবাই মিলে আসলে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তটি আসলে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সবার মতামত গ্রহণ, একই সঙ্গে যেই পদ্ধতিটা আসলে দিন শেষে চূড়ান্ত করা হবে, নির্বাচন করা হবে, সেই ব্যাপারটি আসলে আজকের যে দিনভর যে প্রশিক্ষণ কর্মশালা সেই কর্মশালায় পুরোপুরিভাবে কিংবা বিস্তারিতভাবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা হবে। ধন্যবাদ তাজনুর সেই খবর জানানোর জন্য।